أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. আল্লাহ পাক ইরশাদ করছেন, বনি ইসরাইল, আপনাদের মাথায় আগের কথাগুলো নিশ্চয় আসছে, এগুলোর সাথে মিলাইতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত থেকে শুরু হয়ে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত এই নসলটা জারি ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে আরেকটা কিতাব এসেছে, সেটার নাম হলো ইনজিল। ওই কিতাবের অনুসারীদেরকে বলা হয় নাসার। এর আগে যারা, তারা হলো বনি ইসরাইল তথা ইয়াহুদ, তাদেরকে বলা হয় ইয়াহুদ। সম্মানিত হাজরিন, আগে আমরা কোরআন থেকে শুনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরীক্ষা করেছেন, আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন না? আপনারা একটু চিন্তা করেন, আগের দিকে, আগের ক্লাসে একটু ফিরে যান, যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউন সহ তাদেরকে নদীতে ডুবাইয়ে মেরেছিলেন, এটা একটা শাস্তি। 2 নম্বর শাস্তি হলো তাদেরকে আসমান থেকে আগুন বর্ষণ করে, গোলা বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হলো তিহ ময়দানের মধ্যে তাদেরকে আবদ্ধ করেছিলেন, সেখানে 40 দিন পর্যন্ত রেখেছিলেন, 40 বছর সেখানে রেখেছিলেন। তাদেরকে পানি বন্ধ করে দিয়েছেন, রিজিক বন্ধ করে দিয়েছেন, কোনো ছায়া ছিল না। তিহ ময়দান, খোলা ময়দানের মধ্যে, রোদের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে, মরুভূমিতে 40টা বছর তাদেরকে আযাব দিয়ে রেখেছিলেন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের থেকে ওয়াদা নিচ্ছেন। কি নিচ্ছেন? এত কিছু তোমাদেরকে শাস্তি দিলাম, এখনো কি ভালো হইতে পারবে না? এভাবে করে বলছেন আর কি কথাটা। এত কিছু বললাম, তারপরও ভালো হইতে পারলা না? শিক্ষক স্টুডেন্টকে বলে, তোমাকে এত পিটাপিটি করেছি, এত নসিহত করেছি, এত কিছু করেছি, এরপরে ভালো হইতে পারলা না? আল্লাহ পাক এবার তাদের কাছ থেকে কঠিন ওয়াদা নিচ্ছেন। কি নিচ্ছেন? কঠিন ওয়াদা নিচ্ছেন। কি বলছেন? ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল। হে নবী, হে বনি ইসরাইল, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে, বনি ইসরাইলের কাছ থেকে দৃঢ় ওয়াদা নিয়েছিলাম, খুব শক্ত ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করা, মা এবং বাবার খেদমত করা। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক আত্মীয় যারা আছে, আত্মীয়দের সাথে তুমি সম্পর্ক ভালো রাখো, তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করো। সুম্মা তাওয়াল্লাইতুম, কিন্তু কিছু মানুষ ছাড়া, স্বল্প সংখ্যক বান্দা ছাড়া, কোটি কয়েক বান্দা ছাড়া তোমরা সবাই তো আমার ওয়াদা থেকে পলায়ন করেছিলে। তোমরা তো ওয়াদার খেলাফ করেছিলে, অঙ্গীকার ভঙ্গ করেছিলে। কোটি কয়েক বান্দা ছাড়া সবাই তো তোমরা পালিয়ে গিয়েছিলে।
ওয়া আনতুম মুরিদুন, তোমরা তো আমার ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। গুটি কয়েক বান্দা। সম্মানিত হাজরিন, এখন আসুন আমরা একটু ভিতরে যাই। শুনতে মন চাই, আমরা একটু ভিতরে যাই। ভিতরে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই যে এখানে কয়েকটা নসিহত পেশ করেছেন বনি ইসরাইলকে। কি বললেন? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত। তাফসীরে কুরতুবীর মধ্যে এখানে ইবাদত বলতে বোঝানো হয়েছে ওয়াহদানিয়ত, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো সত্তাকে তোমরা রব মনে করবে না। সবকিছু তোমার সিজদা, তোমার ইবাদত, তোমার বান্দেগী, তোমার জীবন, তোমার যৌবন, তোমার নিঃশ্বাস, তোমার ধন, তোমার দৌলত, তোমার সব কিছু একমাত্র খোদা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ ইবাদতের উপাসনার উপযুক্ত তোমরা মনে করবে। এরপরে আসছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে হুসনে সলুক করবে, হুসনে সলুক করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। গত পরশুদিন কি তার আগের দিন আমি আমার একটা এলাকায় আমি একটা রেস্টুরেন্টে নাস্তা করতে ঢুকলাম। একজন বয়স্ক মা এসেছেন, ঘটনাগুলো শিক্ষার জন্য বলছি। তো ওই মাটা এসে সওদাগরকে একটা চেক দিলেন, একটা চেক দেখালেন, চেক। তো আমি তো নাস্তা করে বের হয়ে যাওয়ার সময় সওদাগর আমাকে বলছেন, হুজুর আপনারা তো ওয়াজ নসিহত করেন, খুতবা দেন, একটু এই কথাগুলো বলবেন। আমি বলছি কি কি ব্যাপার? বলো যে এই যে উনি একজন মা, তার সন্তান ব্যাংকে চাকরি করে। কোথায় চাকরি করে? ব্যাংকে চাকরি। ওই সন্তান তার মাকে 500 টাকার একটা চেক দিয়েছে। কয় টাকার? অনলি 500 টাকা। এবং ওই মা ওই সন্তানের ব্রাঞ্চ থেকে গিয়ে 500 টাকার চেকটা ড্র করবে। আমার কাছে এটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। মাকে মাত্র 500 টাকার চেক, হতে পারে তার কাছে তখন ক্যাশ টাকা ছিল না, কিন্তু যখন চেক দিচ্ছে ন্যূনতম 1000 টাকা লিখলে কি করতে হতো? একটা জিনিস দেখালাম, এই ধরনের লাখো ঘটনা আছে মা বাবার সাথে আমরা অন্যায় করছি। সম্মানিত হাজিরিন, একটু শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা এবং বাবার সাথে সন্তান যখন ভালো আচরণ করবে, খেদমত করবে, সন্তান যখন মা এবং বাবার গোলাম বনে যাবে, তখন তার জন্য আল্লাহ কি নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস কানে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি তার মা এবং বাবার সাথে ভালো আচরণ করবে, ভদ্র আচরণ করবে, মা এবং বাবার খেদমত করবে, সেবা করবে, মা এবং বাবার চাহিদা পূরণ করবে, যদি সেটা আল্লাহ এবং রসুলের বিরোধী না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে তুবা গাছের নিচে জায়গা দিবেন। তুবা কি? জান্নাতের মধ্যে একটি ছায়া বিশিষ্ট গাছ, তাকে তুবা, ওই জান্নাতের গাছটা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াত বাড়িয়ে দিবেন। ওই সন্তানের হায়াত, সিঙ্গাপুর গেলে কি হায়াত বাড়বে? থাইল্যান্ড গেলে কি হায়াত বাড়বে? ইন্ডিয়া চেন্নাই ঘুরে আসলে কি হায়াত বাড়বে? মা বাবার খেদমত করবে সন্তান, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যেমন তেমন ব্যক্তি, এত মেজাজি, এত মেজাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কানাও এসেছে সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ, ইবনে মাজাহ সহ সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা আমার বিবির ব্যাপারে একটু মনক্ষুণ্ণ হয়েছে। বুঝেন নাই?
মানে শ্বশুর পুত্রবধূর ব্যাপারে একটু অসন্তুষ্ট। শ্বশুর শ্বশুর পুত্রবধূর ব্যাপারে একটু অসন্তুষ্ট। কেন? ছেলে বউকে একটু বেশি মহব্বত করে। আপনি বলবেন বউ তো এটা মহব্বত করার জিনিস, বউকে তো মহব্বত করতেই হবে। মহব্বত করবেন, কিন্তু আগে মা বাবার ভালোবাসা। আগে কার ভালোবাসা? মা বাবাকে বাদ দিয়ে বউয়ের জন্য কোনো মহব্বত নাই। বউয়ের মহব্বত আলাদা, কিন্তু পৃথিবীতে আল্লাহ এবং রসুলের পরে মা বাবার মহব্বত, এটা পৃথিবীর সব মহব্বতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে নির্দেশ দিলেন, আমার ছেলে, আমার সন্তান রে, আমার বাবারে, এই বিবি, তুমি এই বিবির প্রতি বেশি আসক্ত। এই বিবিকে ভালোবাসতে গিয়ে মা বাবার প্রতি তোমার অবহেলা হয়ে যায়। আমি বাবা হিসেবে তোমাকে নির্দেশ দিলাম, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও। কি করে দাও? তালাক দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো অবশ্যই জানতেন ইসলামের মধ্যে নিকৃষ্টতম একটা কাজ হচ্ছে তালাক দেওয়া, সংসার ভেঙে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাবারে, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও। সন্তান একটু গড়িমসি করলো, এত মহব্বতের বিবি, এত সুন্দর, এত ভালোবাসা, এত মধুর সম্পর্ক কিভাবে বিচ্ছিন্ন করি? স্বাভাবিকভাবে একটু কষ্ট লাগতেই পারে। কথা বলেন ঠিক না? সন্তান একটু গড়িমসি করলো। এই নালিশখানা, এই মামলাখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আব্দুল্লাহ বিবির প্রতি বেশি আসক্ত, বিবির প্রতি বেশি ভালোবাসা দেখা থেকে মা এবং বাবার প্রতি একটু অবহেলা করে, একটু অবহেলা হয়ে যায়। নবী গো, আমি তাকে বলেছি এই বিবিকে যেন সে তালাক দিয়ে দেয়। আমার সন্তান একটু গড়িমসি করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতের মধ্যে আমি আমার সন্তানের মামলাখানা পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কাছে আসো, নবীর কাছে আসো, একটু কথা বলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলে, আমার নবীর কথার উপর আর কোনো কথা নেই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আব্দুল্লাহ, তোমার বাবা যেটা বলেছে, তোমার বাবার চাওয়াটা পূরণ করে দাও। যদি বা তালাক দেওয়া ইসলামের মধ্যে একটা নিকৃষ্টতম কাজ, আল্লাহ, তুমি এই বিবিকে তালাক দিয়ে দাও। কারণ এই বিবি তোমাকে মা বাবার খেদমত থেকে দূরে সরাই দিচ্ছে। এই বিবি তোমাকে জান্নাত থেকে দূরে সরাই দিচ্ছে। এই বিবি তোমাকে দুনিয়া আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই বিবি, যেই বিবি সন্তানকে মা বাবা থেকে আলাদা করে দেয়, ওই সন্তান ওই বিবির সাথে সংসার করার কোনো দরকার আছে না নাই? আমার রাসূল বললেন, ও আব্দুল্লাহ, এই বৈঠকের মধ্যে তোমার বিবিকে তালাক দাও। আমার রাসূলের নির্দেশ পেয়ে আব্দুল্লাহ আর দেরি করল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমি শিরোধার্য করে নিলাম। আমার বিবিকে এই মুহূর্তে আমি তালাক দিয়ে দিলাম। ও বন্ধুরে, আমার বাইরে যুবক ভাইয়েরা রে, বউয়ের কথা শুনে, বউয়ের প্রেমে পড়ে, পাল্লায় পড়ে, ভালোবাসায় পড়ে, মহব্বতে পড়ে কত বড় সন্তান মা এবং বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় সাহাবী, কোথায় আমরা, কোথায় ইসলাম, কোথায় আল্লাহর নির্দেশ? কত মা বাবা আছে পুত্রবধূর কারণে নিজেই ঘর থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, বেশি বলার প্রয়োজন হয় না। একটা হাদিস যদি সামনে রাখে, তাহলে সন্তানদের উচিত শিক্ষা হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কত মা পুত্রবধূর কারণে নিজে অশান্তির আগুনে দুঃখে দুঃখে জলে পুড়ে চারকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে শাশুড়ির দোষ আছে, শ্বশুরের দোষ আছে, থাকতে পারে, অসম্ভব কিছু না। তবে আমি বলছি,
শাশুড়ি শ্বশুর কয়দিন বাঁচবে? যদি একটু কষ্ট করে তাদেরকে ম্যানেজ করা যায়, তাদেরকে যদি সাথে রাখা যায়, সন্তান আপনার জন্য দুনিয়াতে নিয়ামতের কোনো অভাব হবে না, আপনার জন্য দুনিয়াতে সম্মানের কোনো অভাব হবে না, আপনার জন্য আখিরাতে জান্নাতের পথে আর কোনো কাঁটা থাকবে না। কারণ যে মা যে বাবা কষ্ট করে জীবন বাজি রেখে রক্তকে পানি করে সন্তানকে মানুষ করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক সেটাই শিক্ষা দিয়েছেন। হে আল্লাহ, আমি ছোট থাকা অবস্থায় আমি অসহায় ছিলাম, আমি খেতে পারতাম না, বসতে পারতাম না, উঠতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না। আমার মা আমাকে হাঁটা শিখিয়েছে, আমার বাবা আমাকে হাঁটা শিখিয়েছে, আমার বাবা আমাকে দুনিয়াটা শিখিয়েছে, আমার মা আমাকে খাবার খাওয়াটা শিখিয়েছে। যেভাবে ছোট্টবেলায় আমি অসহায় থাকা অবস্থায় মা এবং বাবা আমাকে রহম করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে সেভাবে দয়া করো। এমনও কিছু হতভাগা সন্তান আছে জীবনে কোনোদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারেনি। এমন কিছু সন্তান আছে যারা জুমার দিন একটা দিন হলো মা এবং বাবার কবরের পাশে যেতে পারে না। এমন কিছু সন্তান আছে যারা মা এবং বাবাকে সে কবে কবর দিয়ে এসেছে আর কোনোদিন মনে করে নাই, স্মরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানদেরকে হেদায়েত দান করুন। আমরাও পারি না, মাঝে মাঝে খুব অপরাধী লাগে, চাকরির সুবাদে এখানে সেখানে যে খেদমত মা বাবাকে দেওয়া দরকার সেটা আমরাও পারি না ব্যস্ততার কারণে। মাঝে মধ্যে বুক ফাটা কান্না আসে, যে মা এত কষ্ট করেছে, যে বাবা এত কষ্ট করেছে, তাদের জন্য কিছুই করতে পারলাম, জীবন ব্যর্থ মনে হয় মাঝে মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করে দুনিয়াতে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি বাবার অসন্তুষ্টির কারণে বিবিকে তালাক দিয়েছে, সেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আমার রাসূলের কাছে আসলেন। মনোযোগ আছে আপনাদের? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করে ফেলেছি, মনে হচ্ছে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করেছি। রাসূল জানতে চাইলেন কি গুনাহ করেছো। রাসূল জেনেই ফেলেছেন ওই সাহাবী কি গুনাহ করেছেন। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমার খুব খারাপ লাগতেছে, তো ডাক্তার সাহেব কোনো না কোনো ভাবে আমাদের থেকে বের করতে চায়, কেমন কেমন লাগে। ডাক্তারের সে জ্ঞান নাই, রোগী দেখে বলতে পারবে তার কি রোগ হয়েছে, কিন্তু আমার রাসূলের সে জ্ঞান ছিল, রোগী দেখে বলতে পারবে তার ভিতরে কি রোগ হয়েছে। এই জন্য আমার রাসূল ওই সাহাবীকে জিজ্ঞেস করেন না, সাহাবী তুমি কি গুনাহ করেছো, কারণ রাসূলের জানাই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার কি মা আছে? সুবহানাল্লাহ বলেন না, তোমারা মা হে, তোমার কি মা আছে? সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নেই, আমার তো মা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার রাসূল বললেন, তোমার খালা আছে? আল্লাহু আকবার বলেন। মা নেই। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব আমি? আমার রাসূল বললেন, ও সাহাবী রে, তোমার খালা আছে, তোমার মার বোনটা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার খালা আছে। আমার রাসূল বললেন, তোমার মায়ের বোন তোমার খালার সাথে তুমি নেক আচরণ করো, ভালো আচরণ করো, পারলে খালাকে একটু দেখতে যাও, কিছু হাত দিয়ে নিয়ে যাও, পারলে সেবা করো, তোমার গুনাহ মাফ হয়ে যাও। রাসূল জানতেন তার ভিতরে কি রোগ আছে। রাসূল জানতেন এই ছেলে মা এবং বাবাকে তেমন গুরুত্ব দেয় নাই। রাসূল বুঝেই ফেলেছেন এই মা, এই সন্তান মায়ের খেদমত করে নাই,
সেই জন্য তাকে ওই ওষুধটা দিয়েছে। যে সন্তান মাকে এত ভালোবাসে না, সেই সন্তান খালাকে ভালোবাসবে? প্রশ্নই আসে। রসুল রোগী দেখেই বুঝে ফেললেন তার ভিতরে কি রোগ হয়েছে। রসুল সরাসরি ট্রিটমেন্ট দিলেন, সরাসরি ওষুধ দিলেন, কোনো পরীক্ষা ছাড়া। আমার রসুল বললেন, তোমার মা যদি না থাকে তোমার কালার সাথে যাও, কালার পা ধরে তুমি ক্ষমা চাও, কালার পা চুমুকাও, আর কালার সাথে তুমি ভালো আছো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রসুল ইসলাম যেখানে মায়ের পরিবর্তে খালার সাথে ভালো আচরণ করার এতটা গুরুত্ব দিয়েছে, সেখানে মায়ের খেদমত কত বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে, কত বেশি ইম্পর্টেন্স আমাদেরকে দিতে হবে, বুঝতেই পারছেন। আমার হাতে আর সময় নেই, আরো অনেক কথা এখানে আছে। এই আয়াতের ভিতরে, এই আয়াত দিয়ে একটা তাফসীরের কিতাব লেখা যাবে। সূরা বাকারার 83 নম্বর আয়াত দিয়ে একটা তাফসীরের কিতাব লেখা যাবে। এখানে আরো আছে ওয়াদিল কুরবা, আমি আর বলতে পারছি না। যারা রক্তের সম্পর্ক আত্মীয়, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হক দিয়ে দাও। সম্মানিত হাজরিন, রাগ করবেন আপনারা। এক ভাইয়ের সন্তান, এক বাপের সন্তান, ছেলে সম্পত্তি পায়, মেয়ে পায় না, এমন কি হতে পারে? এক ছেলে পায় আরেক মেয়ে পায় না, এরকম কোন আইন পৃথিবীতে? অথচ আমাদের আজকে ঘরে ঘরে অশান্তি। ছেলে পাবে সব সম্পত্তি, ছেলে বাবার থেকে নিজের নাম লিখে নিয়েছে, বোনকে মেয়েকে মাহরুম করে দিয়েছে। আর আল্লাহ বলছেন, আতিদাল কুরবা হাক্কা, তোমার যারা নিকট আত্মীয়, রক্তের সম্পর্ক, মিরাসের সম্পর্ক যাদের সাথে আছে, সম্পদের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের হক তুমি তাদেরকে দিয়ে দাও। আর সম্পত্তি ছাড়া কতগুলো আত্মীয়তা আছে না, তাদের সাথে ভালো আচরণ করো, সুসম্পর্ক রাখো, আসা যাওয়া করো। এতে করে রাসূল বললেন, কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি হোক, আয় রোজগার বৃদ্ধি হোক, দৌলত বেড়ে যাক, তাহলে সেই জন্য আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে, সেই জন্য আত্মীয়ের খোঁজ খবর নেয়। সম্মানিত হাজরে ওয়াল মাসাকিন, আরগুলো বলতে পারলাম না, সময় হলে ইনশাআল্লাহ রিপিট হবে এই কথাগুলো। এই যে দেখেন এখানে বলেছেন ওয়াকিমুস সালাত, বনি ইসরাইলকে বলা হচ্ছে তোমরা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করবে, আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। এই যে নীতি কথাগুলো, মোরাল স্পিচেস, নৈতিক কথাগুলো, এই থেকে সেই সব ধর্মের মধ্যে ছিল। এগুলোকে হালকা করে দেখার কোনো সুযোগ। নামাজ এখনো আছে, তখনও ফরজ ছিল, তবে পদ্ধতির মধ্যে একটু ভিন্নতা ছিল। যাকাত এখনো আছে, তখনও ছিল। আমরা দন-দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে যাকাত দেই, কিন্তু সেই সময়ে ওটের যাকাত দেওয়া হতো, ছাগলের, বেড়ার, দুম্বার যাকাত দেওয়া হতো। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যা শুনলাম, এইটুকু যদি আমল করতে পারি, আমার বিশ্বাস আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক?